নমস্কার, ঋতুস কুকিং অ্যান্ড ব্লগসে সকলকে জানাই স্বাগত। আজ বানাবো কাশ্মীরি দম আলু। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আলুর দম বানানোর জন্য এখানে কিছু আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আলুটার গায়ে ছোট ছোট ছেদ করে দিচ্ছি তাকে মশলাটা খুব সুন্দর আলুর ভেতর পর্যন্ত যায়। এখানে নিয়েছি একটি কড়াই, নেব পরিমাণ মতো তেল। আর তেল গরম হয়ে গেছে, আলুগুলো একে একে দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন হলদি পাউডার। একটু নেড়ে দেব সামান্য পরিমাণ রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এখন উঠিয়ে নেব। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখন 5-7টা কাশ্মীরি লঙ্কা, কিছু কাজু বাদাম 15 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা পেস্ট করে নেব। একটা শুকনো মশলা ভেজে নেব, জিরে, গোটা গরম মশলা, গোময়রি, এটা সুন্দর করে ভেজে পাউডার করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি একটি বোল, 4-5 চামচ মতো টক দই, তার ভিতরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর মশলাটা মিক্স করা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, সামান্য জিরে, 2টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো দইয়ের মিশ্রণটি, আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে মশলাটা 10-15 মিনিট সুন্দর করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ, হলদি পাউডার, শুকনো লঙ্কার পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে মশলাটা সুন্দরভাবে নেড়ে ছেড়ে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ঢেকে দিয়ে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দেবো সামান্য জল, দিয়ে মশলাটা কষার জন্য রেখে দেব। ভাজা মশলাটা অ্যাড করে দেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে চলে এসছে, মশলা থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন ভেজে রাখা আলুগুলো মশলার ভিতরে অ্যাড করে দেব। আলুর সাথে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে সময় নিয়ে। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম জল অ্যাড করে দিচ্ছি। এখন দেব সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেবো 2 কাপ গরম জল দিয়ে 5 থেকে 7 মিনিট সুন্দর করে কুক করে নেব। একটু নেড়ে দেব। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন গ্রেভিটা কেমন গাঢ় হয়ে গিয়েছে, কতটা ক্রিমি হয়েছে, সুন্দর একটা স্মেল আসছে। আমার রান্না পুরোপুরি শেষ, তেল চলে এসছে উপরে। দেব হাফ টেবিল স্পুন গরম মশলা, কাসুরি মেথি দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে সবকিছু। আর দেবো সামান্য ধনিয়া পাতা, 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। যে তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি দম আলু। এটা খেতে অসাধারণ, দুর্দান্ত। এটা লুচি, রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আমার ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সকলকে।